মেহেরবান। এবার বলেন সর্ব অবস্থায় শুকরিয়া হবে একজনের, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, কথা বলেন না ঠিক কিনা? আমরা রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি, যাকাত দেই, দান সদকা করি আল্লাহর জন্য। হে আমার এই চট্টগ্রামের ডিজেল কলোনি এলাকার মধ্যে পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত মা বোনেরা, আপনারা যারা আমি শামীম ব্রাদার বয়ানটা শুনতেছেন, আমি সবার কদমের মধ্যে হাত রেখে বলবো, আমি মানুষটা দেখতে ছোট হইতে পারি, আমার জবান দ্বারা যে কথাগুলো আসবে এই কথাগুলো আমার বানানো কথা না, আমার বাড়ি কুমিল্লা থেকে আনা না, আমি নিজে থেকে বানায়া বানায়া বলবো না। যতগুলা কথা বলবো প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে বলার চেষ্টা করব। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের কথা মানতে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? বন্ধুরা রে আমার, কিন্তু আপনারা যে শুকরিয়ার আওয়াজ আলহামদুলিল্লাহ আসতে বললেন, মনে হইল আপনাদের মনটা একবারে বেজার। না না না, মনটা বেজার করা যাবে না। আল্লাহর কোরআনের কথা শুনলে মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি হবে উঁচা, মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি হবে জোরে। বলে হুজুর কেন? কারণ মুসলমান বাংলাদেশে এমনে এমনে আসে নাই। বাংলাদেশের জমিনের মধ্যে ইসলাম কায়েম করার জন্য হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন 360 জন আউলিয়া নিয়া উনি যখন সিলেটের জমিনে আগমন করলেন, ওই সিলেটের জমিনে আগমন কইরা ওই বাদশা গুরু গোবিন্দ শাহজালাল ইয়ামিনীকে ঢুকতে পর্যন্ত দেয় নাই। হযরত শাহজালাল ইয়ামিনীর একজন সফর সঙ্গী ছিলেন, জিনার মাজারটা এখনো হবিগঞ্জের সোনারঘাটে পূর্ব এবং পশ্চিম দিকে করা, জিনার নাম হযরত নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। ওই নাসিরউদ্দিন সিপাহসালাকে হযরত শাহজালাল ইয়ামিনী আদেশ করেছিলেন, আমার এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছে নাকি যার কোনদিন আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, আসরের নামাজের সুন্নত 40 দিনের মধ্যে ছাড়ো নাই? হযরত নাসিরউদ্দিন সিপাহসালা হাতটা তুলে বলেন, আমি আছি। উনি বলেছেন, তুমি তোমার জবান দ্বারা আল্লাহু আকবারের ধ্বনি দাও। নাসিরউদ্দিন সিপাহসালা আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দর বড় বড় রাজপ্রাসাদগুলা ভাঙিয়া গেছে। এবার মুসলমান আপনাদের কাছে জানতে চাই, একজন নাসিরউদ্দিন সিপাহসালা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যদি বাদশা গুরু গোবিন্দর রাজপ্রাসাদ ভাঙতে পারে, আমরা মুসলমান এক এবং এক হইয়া যদি আল্লাহু আকবার বলি, বাংলাদেশের জমিনে কোন নাস্তিক মুরতাদ কোরআনের আইনের বিরুদ্ধে রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? কারা কারা জবান করে আল্লাহু আকবার বলেন, ডান হাত তুলে দেখায়া একটা জবান করে জোরে ডাকতেন আল্লাহু আকবার। এই চট্টগ্রামের ডিজেল কলোনির মাহফিল থেকে সোনার বাংলাদেশ সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা যে নাস্তিক মুরতাদরা দেখতেছে, তাদেরকে আমরা আজকে থেকে সাবধান করে দিতে চাই, এখন থেকে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে রাসূলের ইজ্জতের চাদর ধরে কেউ যদি টানাটানি করে, মুসলমানদের তীর্থস্থান যেইগুলা মসজিদ মাদ্রাসা এবং মসজিদ মাজারগুলোর মধ্যে যদি আক্রমণ করার চেষ্টা করা হয়, মুসলমান ঘরে বসে থাকবে না, ইমানি দৌলতের পাওয়ার নিয়ে আল্লাহু আকবার বলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মুসলমানের ঈমান তাজা করার দরকার আছে না নাই? তাহলে একটাবার জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আল্লাহর জন্য কেমন যেভাবে আছে এভাবে থাক। মুহাম্মাদ ওয়া আলা এ আওয়াজ মানি না, জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহ।
পাথরে কালিমা পরে আমার দয়াল নবীর পরশে উস্তুনে হান্নানা কান্দে নূরে নবীজির বিরহে নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে না মদিনার স্মৃতিগুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার মদিনার স্মৃতিগুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা বলেন না দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা আমার জান মদিনা আমার না আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন ভুলে যেতে বদর আছে ওহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি চট্টগ্রামবাসীর বেথার পাহাড় নবী দেখতে চাই কি চাই না বেশি দিন হয় নাই মাত্র 1 মাস 11 দিন হইল মদিনা জিয়ারত করে আসছি ও বন্ধুরে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারতেছেন রুমের মধ্যে বসা অবস্থায় একজন জিজ্ঞাসা করতেছে হুজুর আপনার চুলগুলো অনেক লম্বা ছিল চুলগুলো কোথায় আমি বললাম মদিনা শরীফ জিয়ারত করে মক্কাতুল মুকাররমায় উমরা হজ করার পর চুল ফালাই দিছি বলতেছে হুজুর আপনাকে ওইভাবে আরো ভালো লাগতো আমি বললাম যে এভাবে ভালো লাগতো ঠিক আছে কিন্তু এটাও সুন্নত ছিল আমার যেটা কামাই ফালাইছি এটাও সুন্নত এখন তুমি কোনটা বলো বলো হুজুর ওই জায়গায় মক্কার মদিনা দেখা ফালানোটা এটা বেশি ভালো লাগছে আমি বলছি ঠিক আছে তাহলে এটাই গ্রহণ করেন আলহামদুলিল্লাহ করেন না তা আমি মদিনা শরীফ যখন আখিরি সালাম রসুল পাকের রওজা মুবারকের সামনে পবিত্র জোহরের নামাজ আদায় করে দিয়ে বাবু সালাম দিয়ে ঢুকতেছি আমি অন্য সময় নবীজির রওজার সামনে দিয়ে যাওয়ার সময় সালাম দিতাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ভাবে সালাম দিতাম কিন্তু আমি লাস্ট একবার সালাম দিয়েছি রসুলের পাক রওজার সামনে গিয়ে আমি শুধু বলছি ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এতটুকু বলে শুধু রসুলের রওজার সামনে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো এই 7 দিনে আপনার রওজা মুবারক কতবার জিয়ারত করেছি নবীজি আমার আকাঙ্ক্ষা এতটুকু আলহামদুলিল্লাহ এরপর আপনি ডাক দিলে আসবো নবীজি আপনার অনেক পাগল উম্মতেরা বাংলাদেশের জমিনে একবার অবহেলিতভাবে আপনার রওজা মুবারক দেখার জন্য অপেক্ষা করছে আপনি একবার তাদেরকে আপনার রওজায় ডাক দিয়েন আল্লাহর কসম শুধু সেখানে বলি নাই সেখান থেকে মক্কাতুল মুকাররমায় এসে 11 দিন সময় অতিবাহিত করেছি 11 দিনে 11 বার 10 বার উমরা করা অবস্থায় উমরার পরবর্তী সময় রুকনি ইয়ামিনীর পাশে দাঁড়ায়া বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে মক্কা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আপনার অনেক পাগল বান্দারা বাংলাদেশে পড়ে আছে টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না আল্লাহ আপনি তাদেরকে একবার মক্কা মদিনা ডাক দিয়েন আল্লাহর কসম আমি সমস্ত বাংলাদেশ না বিশ্বের সব মুসলমানের জন্য দোয়া করেছি আল্লাহ যেন মরণের আগে একবার হলেও তাদেরকে মক্কা এবং মদিনায় নেয় আর যদি না নেয় আল্লাহ মরণের আগে একবার যেন নবীর দিদার নসিব করে আপনারা বলেন আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না এই জন্য আশিকে রাসূল বলে আরে বহুত আছে বদর আছে খন্দকের পাহাড় নবীর লাগি আশিক গনের বেথার পাহাড় দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা বলেন না দেখা দেন গো
আমার জান মদিনা, আমার না আমার জান, আমার ভুলে যেতে চাই রে, ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাই রে, ভোলা না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা করেন হাসবি রব্বি লা মা ফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই, বলেন আল্লাহ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজ রোজা ছাইরো না, কেহ মা বাবার খেদমত ছাইরো না, পড়েন নামাজ রোজা ছাইরো না, কেহ মা বাবার খেদমত ছাইরো না। আমার নবীজির দরুদ ভুইল না, আমার নবীজ তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম দিগার, আজকে ঝাউতলা ডিজেল কলোনি এলাকাবাসীর উদ্যোগে ৫তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুস শান নুরানি ওয়াজ ও মিলাদ মাহফিল মদিনার এক ঝাঁক পায়রা সংগঠনের ব্যবস্থাপনায় আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান, আপনাদের রেলওয়ে ডিজেল কলোনি জামে মসজিদের খতিবে মুকাররম, বিশেষ করে চট্টগ্রাম নেসারিয়া কামিল MA মাদ্রাসার সম্মানিত ফকিহ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি ABM আমিনুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যেন কবুল করে নেন, পড়েন আমিন। আমার ডাইনে এবং বামে দুইজন সম্মানিত ব্যক্তি বসে আছেন, আমার সামনে পেছনে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, দাড়িপাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা মা ও বোনেরা, আমি গুনাহগারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ জাল্লা শানুহু আজকে আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যতিব্যস্ততা থেকে বিরত রেখে মহান আল্লাহর কালামে হাকিম, রসুলে পাকের হাদিসে মুবারাকা, ইজমা ওয়াল কিয়াসের উপর ভিত্তি করে দুই এক মর্তবা আলোচনা শ্রবণ করার তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই শুকরিয়া আদায় করে একবার মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ডিজেল কলোনির মদিনার এক ঝাঁক পায়রা সংগঠনের ছোট ছোট
বাচ্চা, কিশোর, তরুণ সহ যারা সহযোগিতা করেছে, তারা চাইলেই এই স্টেজের মধ্যে আজকে একটা ডিজে পার্টির কনসার্ট করে গান বাজনা করতে পারতো না? তারা চাইলেই চট্টগ্রামের যেই কোনো একটা শিল্পীকে আইনা গান বাজনার ইন্তজাম করতে পারত, কিন্তু না। তাদের অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রসুলের মুহাব্বতের এমন একটা পয়গামের ধারাবাহিকতা বিরাজমান আছে, এই জন্য তারা চিন্তা করেছে না, এখানে কোনো গান বাজনা না, এখানে কোনো ব্যান্ড পার্টি না, এখানে কোনো প্যাকেজ শু না করে আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিসের একটা বাগানের যদি আমরা এখানে করি, সব মানুষ নয়, একজন মানুষ যদি হেদায়েতের রাস্তায় চলে আসে, তাহলে ওই একজন মানুষের ওসিলায় আল্লাহ সমস্ত এলাকার মানুষকে মাফ করে দিবে। এবার আপনারা বলেন, আজকের মাহফিল থেকে দুই একটা হেদায়েতের বাণী গ্রহণ করে আমরা সবাই ঈমান এবং আকীদাকে পরিপূর্ণ করতে চাই কি চাই না? আসেন, আরেকটা স্বাভাবিক কথা আমি আপনাদেরকে ভেঙে দেই। বর্তমান সমাজ ফিতনা ফাসাদের সমাজ। বর্তমান জামানায় ফেরকায়ে বাতিলা সহ আকীদাগত পার্থক্যের কারণে মুসলমান বিভিন্ন ভাগে বিভক্ত। কথা বলেন, মুসলমানের মাঝে ভাগ আছে না নাই? এই মুসলমানের মাঝে বিভক্তি এবং ভাগ হবে, এটা আমার কথা নয়, আমার উস্তাদদের কথা নয়, চট্টগ্রামের বড় বড় মাদ্রাসার উলামায়ে কেরামের কথা নয়। এই কথাটা বলেছেন আরো 1500 বছর আগে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মাঝে 73টা দল হবে, এর মধ্যে একটা দল হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কোন দল? নবী ঘোষণা করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলটা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত অনুসরণ করেছে তারা হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, বাকি 72টা ফিরকা এবং দল কি হবে? রাসূল বলেছেন এরা হবে বাতিল। ইয়া রাসূলুল্লাহ, তো বর্তমান সমাজে মুসলমানের মাঝে যে দলাদলি, মুসলমানের মাঝে যে দল বিভক্তি, অনেক দল আছে নবীজি, সবাই তো বলে আমরা রাসূল সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সবার মধ্যে এই কথা আছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোনটা সঠিক আমরা বুঝবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করছে, আমাদের বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, যেই ইশকে রাসূল তোমার অন্তরের ভিতরে ঈমানের নূর প্রজ্বলিত করবে, যে ইবাদতের মাধ্যমে তোমার ইবাদত প্রকাশ হবে আল্লাহর হাবিবের মুহাব্বতের মাধ্যমে, তোমরা সেই দল গ্রহণ করো। আমরা যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমাদের বিশ্বাস আমরা রাসূলে পাকের সহজ সরল সঠিক পথের মধ্যে বিরাজমান। কারণ কি? এর মধ্যে দুইটা কারণ। এক নাম্বার, আমরা আল্লাহ তাআলার ইবাদতে পছন্দ করি। বলে হুজুর, অনেকেই তো সুন্নি দাবি করে, নামাজ পড়ে না, সুন্নি দাবি করে ভণ্ডামি করে, সুন্নি দাবি করে উল্টাপাল্টা কাজ করে, সুন্নি দাবি করে গান বাজনা করে, সুন্নি দাবি করে সুন্নতের খবর নাই। আল্লাহর কসম, যারা সুন্নি দাবি করে গান বাজনা করে, সুন্নি দাবি করে উল্টাপাল্টা চলাফেরা করে, সুন্নি দাবি করে সুন্নতের খবর নাই, সুন্নিয়তের এদের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে না কথাটা? দুই নাম্বার, আমরা যারা সুন্নি দাবি করি, সুন্নি মুসলমান চিনার জন্য বর্তমান সমাজে যে মূল খাসিয়ত, মূল উজুরাত এবং মূল তরবিয়ত, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ তরিকতপন্থী, সুফিপন্থী, আউলিয়া কেরামের অনুসারী। বলে হুজুর, আউলিয়া কেরামের অনুসারী কিভাবে? কারণ আমাদের অন্তরে একটা বিশ্বাস, আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি আউলিয়া কেরামের ওসিলায়। কথা বলেন না? ইসলাম পেয়েছি কার ওসিলায়? আউলিয়া কেরামের ওসিলায়। যদি দেখেন আউলিয়া কেরামের মূল তবিয়ত গ্রহণ করে বা মূল আকীদা গ্রহণ করে কোন মানুষ আউলিয়া কেরামের অনুসরণের মাধ্যমে সুন্নি দাবি করে, মনে করবেন হ্যাঁ এটা সাচ্চা পাক্কা সুন্নি, সুফিবাদী সুন্নি। আসেন, আমি কোন দল কোন মতের বিরোধিতা করে বয়ান করার অভ্যাস রাখি না। যদি আপনার ভালো লাগে আমার বয়ান থেকে একটা কিছু শিখবেন, শিখে আমল করবেন। যদি ভালো না লাগে, আমি মানুষ, আমার 10টা ভুল হবে, আপনি আমার ভুলটাকে ডাস্টবিনে ফেলে দিবেন, একটা সঠিক কথাকে আপনি গ্রহণ করে আমলে বাস্তবায়ন করবেন। যদি এই আমল করার কারণে ইন্তেকাল করার পর আপনি নাজাত পান, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেই ব্যক্তি আমাকে বলার কারণে আমি নাজাত পেয়েছি, আপনি তার উসিলায় আমাকে মাফ করে দেন। এবার আপনারা বলেন, আমি যতক্ষণ কথা বলবো মনোযোগের সাথে, ধৈর্যের সাথে বয়ানটুকু শ্রবণ করে সামাজিক পারিবারিক নিজের জীবনে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
বয়ান শুরু করার আগে মুহাব্বতের আওয়াজে আরেকবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা মুলকের ২য় নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, ইমাম বাইজাবি ওনার তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে এবং হযরতে আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী আহমদ ইয়ার খান নাইমি ওনারা সুন্দর করে তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে এই আয়াতে কারিমার সেম বর্ণনা করতেছেন। আল্লাহ কোরআনে বলেন, আমি মৃত্যু এবং জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি যেন তোমাদের পরীক্ষা নেওয়া যায়, যেন তোমাদের পরীক্ষার হিসাব নিকাশ নেওয়া যায় এবং তোমাদের কর্মফলের ব্যাপারে ধারণা ঠিক করা যায়। আমি আল্লাহ সম্মানিত এবং মর্যাদাবান। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। আল্লাহ তাআলা জন্ম দিলেন, মৃত্যু দিলেন এবং আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমাদের সকল কিছু মানে নেক আমল এবং বদ আমলের হিসাব নিকাশগুলো মিলাইবেন। আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে একটা পরীক্ষার মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে পারেন। এখন দুনিয়ার জমিনের মধ্যে শুধু বিচার বিশ্লেষণ হয় না, বিচার বিশ্লেষণের জন্য আমার আল্লাহ তাআলা একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। সেই জায়গা আর কোনো জায়গা নয়, সেই জায়গাটার নাম হলো মাহশর, ময়দানে মাহশর, হাসরের ময়দানের কথা। এবার আসেন বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিভাবে আমাদের বিচার কার্য পরিচালনা করবেন। রাসূল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবীজি একদিন আসরের নামাজ আদায় করার পরে নবীজির মসজিদে নববীর মধ্যে বসে আমার নবীর সাহাবায়ে কেরামের মাঝে নসিহত করতে করতে হাসরের ময়দানের বর্ণনা দিতেছেন। ও মুসলমান, হাসরের ময়দান কি এখন হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আজকে একটু হাসরের ময়দান সম্পর্কে ধারণা নেন। আল্লাহর হাবিব বলতেছে, সর্বপ্রথম আমি হাসরের ময়দানের বর্ণনা দিচ্ছি। হাসরের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, তামার চাইতে অত্যন্ত বেশি গরম। এটা এমন লোহা দ্বারা নির্মিত, মানুষ এটার মধ্যে চলাচল করতে পারবে না, মানুষের কদম রাখতে পারবে না, পাও রাখতে পারবে না। এবার বলতেছে, ওই হাসরের ময়দান যদি এত গরম হয়, হাসরের ময়দানের মধ্যে মানুষগুলা কেমন একটা অবস্থা করা হবে। এক নাম্বার, হাসরবাসী যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না। হাসরবাসীগুলা উলঙ্গ অবস্থায় থাকবে এবং তাদের মাথাটা উপরের দিকে উঠানো থাকবে, তারা আসমানের দিকে উপরের দিকে তাকিয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তারা যে এমন একটা অবস্থা করে থাকবে, তাদের কি কেউ কারোর দিকে তাকাইবে না। হাসরের ময়দানে পুরুষ থাকবে, মহিলা থাকবে, একজন কি অন্যজনের দিকে তাকাইবে না। আমার নবীজির চোখ মুবারক দিয়ে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমি দেখলাম আমার নবী এমন ভাবে কান্না করে, ছোট বাচ্চাটা দুধ না পাইলে মার কাছে এমন ভাবে যেমন ভাবে কান্না করে, আমার নবী তার চাইতে আরো জঘন্য ভাবে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কেন হাসরের ময়দানের কথা বইলা এমন ভাবে চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্দেন? আমার নবী ডাক দিয়া কই, উম্মত,
উম্মত। হাসরের ময়দানে মানুষগুলার মধ্যে তিনটা পরিস্থিতি তৈরি হবে। এক প্রকার মানুষ থাকবে যারা হাসরের ময়দানে হাঁটু পরিমাণ ঘামের সাগরের মধ্যে হাঁটা চলা করবে। এমন অনেক মানুষ থাকবে যারা বুক পরিমাণ ঘামের সাগরে সাঁতার কাটবে। আরো এক প্রকার মানুষ থাকবে যারা হাসরের ময়দানে ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইবে। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, এমন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি থেকে আমরা বাঁচতে চাই। আমার নবী শিখিয়ে দেয় দুইটা কাজ তোমরা করবা। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা কাজের কথা আপনি বলেন না। হাসরের ময়দানের মধ্যে কেমনে তারা হাসরের ময়দানে ভালো থাকবে, কোন দুইটা কাজ করার কারণে? আমার নবী দুইটা কাজের সাথে আরো দুইটা কাজ যোগ করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী আমার বলে ওই হাসরের ময়দানে তোমরা বাঁচতে পারবা, এক নাম্বার হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। এবার বলেন আমরা সবাই ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? বলে হুজুর ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আজকে এশারের নামাজি তো আমরা এই মাহফিলে 10 ভাগের 9 ভাগ মানুষ পড়ি নাই। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। হুজুর আমি দাড়ির মধ্যে ক্লিন শেপ লাগায় দেই। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। হুজুর আমি সুদের ব্যবসা করি। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আমি ঘুষের ব্যবসা করি। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আমি মিথ্যা কথা বলি। এবার আপনারা বলেন যারা ঈমানদার তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে নাকি? যারা ঈমানদার তারা কোনোদিন হারাম খাইতে পারে নাকি? যারা ঈমানদার তারা কোনোদিন এমন অপকর্ম করতে পারে না। আল্লাহর হাবিব 4টা কথা বলেছেন। এক নাম্বার আমানু, ঈমান আনতে হবে। এবার আসেন আমি হাসরের ময়দান থেকে ঈমানের একটু ধারাবাহিকতা বলে দেই। আমরা সব সময় কালিমা যখন পড়ি আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এখন একটা কালেমা বললাম আর কি, ঈমানি কালমা, কিন্তু আপনারা যে এখানে বসছেন না, আপনাদের একবারে কেমন জানি লাগবে, হুজুর এটা ভালো লাগতেছে না আমাদের কাছে, হুজুর একটু গজল গায়ে একটু সময় নষ্ট করেন। আপনারা বললে আমি সময় নষ্ট করতে পারবো। আর যদি বলেন ওয়াজ ভালো লাগতেছে, ইনশাআল্লাহ এই ওয়াজ থেকে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। এবার বলেন এমন ওয়াজ আমরা চাই কি চাই না? ঈমানের কয়েকটা কথা বলেছি আপনাদের কাছে। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আছে তো? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমানের 5টা জায়গা। হাসরের ময়দান, হাসরের ময়দানে ভালো থাকতে হলে 4 কাজ। 4 কাজের এক কাজ ঈমান। ঈমানের ভিতরে 7 কাজ। 7 কাজের এক কাজ আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের পরেও আরো কয়টা কাজ? আল্লাহর প্রতি ঈমানের 5 কাজ। এই ধাপে ধাপে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছাইয়া ওয়াজ শেষ। রাজি আছে ইনশাআল্লাহ? ওয়াজটাকে কয়টা ধাপ করে দিলাম? তাহলে আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ বলেন, আমান বলেন না, আমানতু বিল্লাহ জোরে বলেন, আমানতু বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমানের কয়টা ধারা? 1 নাম্বার শিরিক করা যাবে না। কি? আমাদেরকে খাওয়ায় কে? পড়ায় কে? রিজিক দেয় কে? সব সময় চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কোনো শরীক অংশীদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া। 1 নাম্বার। তাহলে শিরিক কি বুঝতে পারলেন তো? সেজদা পাওয়ার মালিক কে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদার অবকাঠামো কি? শিরিক করা। যারা শিরিক করে তাদের সাথে সুন্নিদের সম্পর্ক। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে? কাউকে সিজদা করা। 4 নাম্বার,
দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু জবাই করা, সবকিছু আল্লাহর নামে করা, আল্লাহ ছাড়া কারো নামে করা। 5 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি ঈমান এমন ভাবে আনা যে কেউ যদি আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে আঙ্গুল তোলে অথবা কথা বলে তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া। কি কি কি? যুদ্ধের ঘোষণা দেওয়া। এটা ঈমানদারের ঈমানি পাওয়ারের মূল বৈশিষ্ট্য। তাহলে পাইলাম আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের ধারা 5টা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতার প্রতি ঈমান কি? ফেরেশতা। আল্লাহু আকবার। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া সালাতুন ইয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে বরা বাশদ আহমদ, সালাতুন ইয়া इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं, सलातुन या সবাই পড়ি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল মা ফি নূর গভীর মনোযোগ দিবেন। আলোচনা যেই জায়গার মধ্যে ছিলাম, ওয়ামালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান। বলেন কিসের প্রতি ঈমান? ফেরেশতার প্রতি স্বাভাবিক একটা ঈমানের কথা আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহ তাআলা আমরা বান্দাদের আমল ভালো এবং খারাপ দুইটা জিনিস লেখার জন্য আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা দিয়েছেন, এবং আল্লাহ তাআলার ওহীর ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা কিছু প্রতিনিধি নির্ধারণ করেছেন, যাদেরকে আমরা চোখে দেখি না, হাতে ধরতে পারি না, তারাই হলো ফেরেশতা। এদের প্রতি আপনার আমার ঈমান থাকা লাগবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কোন কিতাবের প্রতি ঈমান আনবেন? আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার আগে আমার আল্লাহ তাআলা 103 খানা কিতাব দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। এর মধ্যে 100টা কিতাব হইল সহিফা, 3 খানা কিতাব এবং 4 খানা কিতাব, এর আগে 3 খানা কিতাব ছিল শ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে তাওরাত, জবুর এবং ইনজিল। আর সর্বশ্রেষ্ঠ কিতাব যালিকাল কিতাব লা
লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব অন্য কোনো কিতাব নয়, যেই কিতাব প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আছে। ওই কিতাবের নাম হলো পবিত্র কোরআন। ওই কিতাবের প্রতি ঈমান মানে কি স্বাভাবিক মনে হয়? এই কিতাবকে মানলে, কিতাবকে আপনি কিভাবে মানবেন? এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আপনি আদেশ নিষেধগুলো মানার নাম হলো কিতাবের প্রতি ঈমান। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলতেছেন অকুতুবিহি, 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূল যা নিয়ে এসেছেন, রাসূলের একবারে দুনিয়ার জমিনে আগমনের আগ থেকে দুনিয়ার জমিন থেকে রওজা আখারে যাওয়া পর্যন্ত সকল কিছু হলো আমাদের রাসূলের প্রতি ঈমান। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি বিশ্বাস, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস। যখন দুনিয়ার জমিনের সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আমার সকলকে হাসরবাসী করবেন, একটা জায়গার মধ্যে একত্রিত করবেন, যেটা করার আগে আমার আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন। এটা হলো কিয়ামত। ওয়াল ইয়াউমিল আখিরে। এবার 5 নাম্বার ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আমাদের তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। এখানে অনেক মানুষ আছেন দৈনিক মাত্র 300 টাকা ইনকাম করে, এবার অনেক মানুষ আছে দৈনিক 300 না 3000 টাকা ইনকাম করে। 300 টাকাওয়ালা চিন্তা করতে পারে আমার পাশের একজন ভাই 3000 টাকা ইনকাম করে, আল্লাহ আমার প্রতি ইনসাফ করেন না। না না না, মুসলমান আপনার বিশ্বাস রাখতে হবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। যেই ব্যক্তির তকদির আল্লাহ ভালো রেখেছেন সে 3000 টাকা ইনকাম করে, যার তকদির আল্লাহ খারাপ রেখেছেন তার আল্লাহ তাআলার বান্দাটা 300 টাকা ইনকাম করে। এই তকদির যদি আপনার বিশ্বাসটা ঠিক থাকে, তাহলে আপনার এই বিশ্বাস নিয়ে 300 টাকা ইনকাম করলে আপনি 3 লক্ষ টাকার চাইতে বেশি শান্তি পাবেন। কিন্তু 3000 টাকা কামাই করে অনেকে শান্তি পায় না। কেন জানেন? 3000 তো কামাই করতেছে, চিন্তা করতেছে আহা যদি 5000 টাকা মিল করে কামাই করতে পারতাম, শেষ, তার শান্তি শেষ। তাহলে শান্তি কোথায় আছে? যা আছে তাতে। বলেন, যা আছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদিরের কিসের প্রতি? ভালো এবং মন্দের প্রতি। আলহামদুলিল্লাহ। আপনি যদি ঈমান বুঝতে চান এখানে থাকেন। ঈমান বুঝার জন্য এর চাইতে বেশি কিছু আপনি বুঝতে হবে না। এতটুকু যদি বুঝেন আপনি, আপনার অনেক ধারাবাহিকতার মূল অবকাঠামো, মৌলিক দিক পূরণ হয়ে যাবে। তখন আপনি আস্তে আস্তে আরো বেশি দিক চিনতে পারবেন। আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উত্তোলন করবেন। যে জায়গায় উত্তোলন করবেন, উত্তোলন করে সবাইকে একত্রিত করবেন, সে জায়গার নাম হাসরের ময়দান। ওয়াজের মূল ধারাবাহিকতা আসছে কিনা? যারা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল দেখার পরে ডাইনে বামে কথা বলে মাহফিলের পরিবেশ নষ্ট করতেছে, এগুলো প্রত্যেকটা হারুন আঙ্কেল। বুঝলে তো? এগুলা বুঝতো যে হারুন আঙ্কেল কারে বলছে। শয়তানের দল। তাহলে আমরা ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াজ আজকে কিসের ওয়াজ? হাসর। মাশাআল্লাহ, ওয়াজ কিসের ওয়াজ? হাসরের ওয়াজ। ধৈর্যের সাথে মনোযোগের সাথে বসবেন, ইনশাআল্লাহ চেষ্টা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে সাহাবায়ে কেরামদের কাছে ওয়াজ করতেছেন। নবীজি কান্না করতেছেন। ছোট বাচ্চা দুধ না পাইলে এমন ভাবে কান্না করেন না, আমার নবী যেভাবে কান্না করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্না করেন নবীজি? আমার নবী রহমতের নবী বলতেছে, এই হাসরের ময়দান থেকে বান্দাদের দুইটা জায়গা নির্ধারণ হবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা জায়গা কোন জায়গা? নবী আমার বলতেছেন দুইটা জায়গার মধ্যে এক নাম্বার হলো জান্নাত, 2 নাম্বার হলো জাহান্নাম। হে আমার উম্মতের দল, শুনে নাও, এই জাহান্নামী মানুষগুলা হাসরের ময়দানের মধ্যে বড় লাঞ্ছিত হবে, বড় বঞ্চিত হবে। এদের চেহারা দেখে দেখে অন্যান্য বান্দারা তাদের দিকে থুথু নিক্ষেপ করবে। এদের চেহারা দেখে দেখে ফেরেশতারা ধিক্কার জানাবে। ও মায়ার নবী, বুঝতে পারলাম না, আপনি নবী আমাদেরকে বুঝাইয়া দেন। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ, যিনার উপাধি ছিল খাদিমুর রাসূল, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, যারা জাহান্নামী মানুষ তাদের দুনিয়া থেকে লাঞ্ছনা এবং বঞ্চনা শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে দুনিয়া থেকে লাঞ্ছনা বঞ্চনা শুরু হয়ে যায়? নবী বলেন, যারা বেনামাজি, যারা হারামখোর, যারা পরের হক মেরে মেরে খায়, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকে, আমি নবী বললাম 1 নাম্বার, ওই ব্যক্তিটা বেঈমান হয়ে মারা যাবে। ওরে মুসলমানের দল, ওই বেঈমান এবং জাহান্নামী যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বে আমার আল্লাহ তাআলার ফেরেশতা যিনি জান কবজ করে থাকেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে চলে আসে। আমার নবী বর্ণনা করেন আর চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নবী কান্না করতেছেন আর বলতেছেন, ওই আজরাইল যখন কোন বেঈমান, কোন জাহান্নামী ব্যক্তির শরীর থেকে তার রূহটা টান দিয়া নিয়ে যাবে, শরীর থেকে রূহটা টান দিয়া যখন নিয়ে যাবে, দুনিয়ার বান্দার দলেরা একটা জীবিত ছাগলকে, জীবিত বকরিকে টানাইয়া দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত ভাবে যেমন ভাবে টান দিয়া ছিলে বকরিটার যেমন কষ্ট হয়, একটা জাহান্নামীর শরীর থেকে রূহটাকে টান দিয়া বাগির করতে বেশি কষ্ট হয়। ওগো নবীজি, জাহান্নামী মানুষটা কি কষ্ট কি এখানে শেষ নাকি? আমার নবী বলে না, জাহান্নামী ব্যক্তিটার রূহটা যখন তার দেহ থেকে ছিনিয়ে নেওয়া হয়, ওই রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, যেই 2টা ফেরেশতা রূহটাকে বহন করে, এই ফেরেশতাগুলা নাকের মধ্যে কাপড় দ্বারা আবৃত করে রাখে। ইয়া রাসূলুল্লাহ, কেন করে রাখে? আমার নবী বলে, ওই জাহান্নামী নিকৃষ্ট ব্যক্তি, যেই ব্যক্তি হারাম খায়, সুদ খায়, পরের হক মাইরা খায়, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, ওই ব্যক্তির দেহ থেকে এমন দুর্গন্ধ বাহিরে হয়, রহমতের ফেরেশতারা সহ্য করতে পারে না। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, কবরেরই আযাবে যদি মানুষ দেখি তো, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো। জাহান্নামের আযাব যদি মানুষ দেখি তো, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো। মুসলমান রে, আল্লাহর নবী জাহান্নামীর মৃত্যুর অবস্থা বর্ণনা করে। আমার নবী বলে, জাহান্নামীর রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে, এবার অন্যান্য ফেরেশতারা বলবে, এই বান্দার রূহটা আমাদের কাছে আইনো না, আমরা তার রূহ বহন করতে পারবো না। ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, আযাবের ফেরেশতারা যখন থুতু নিক্ষেপ করে, এবার 2 জন গ্রহণকারী ওই ফেরেশতারা আসমানের দিকে জাহান্নামী বান্দার রূহটা নিয়ে যায়। আসমানের দরজা বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলতেছেন, এবার জাহান্নামী বান্দার রূহটা নিচের দিকে নিয়ে আসতে লাগে, নিচের দিকটা বন্ধ হয়ে যায়। ডানি নিতে যায়, ডান দিকের দরজা বন্ধ হয়ে যায়। বামে নিতে যায়, বাম দিকের দরজা বন্ধ হয়ে যায়। সামনে যায়, বন্ধ দরজা, পেছনে যায়, বন্ধ দরজা। এবার ফেরেশতারা প্রশ্ন করে, রাব্বে কারীম আল্লাহ, জাহান্নামী রূহ আমরা বহন করতে পারতেছি না, এটার বড় দুর্গন্ধ যা শরীর থেকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুর্গন্ধগুলা কিসের দুর্গন্ধ? নবী আমার ঘোষণা করে, এই দুর্গন্ধ অন্য কোনো দুর্গন্ধ না, এগুলা তার গুনাহের দুর্গন্ধ। ওগো নবী, তখন তাদের রূহটা কোথায় নিয়ে যাওয়া হবে? বলবে, আমার আল্লাহ তাআলা আদেশ দিবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা
ফিহা আবাদা। এদের রূহটা জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। জবান খুলে জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, জাহান্নামের মধ্যে জাহান্নামের রূহটা কতদিন থাকবে? একদিন থাকবে, 2 দিন থাকবে, 3 দিন থাকবে, 4 দিন থাকবে? ওগো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবী বলেন না? আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়া দেয়, খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের রূহটা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। নবী আমার বলে, এমন ধিক্কার দেওয়া হবে জাহান্নামীদের রূহটা, তখন বান্দাটা রূহটা আফসোস করতে থাকবে আর আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ আমাকে অল্প একটু সময় দেন, দুনিয়াতে আমি নেক আমল করে আসি। তখন উত্তর আসবে, রে না বান্দা না, আর কোনো সুযোগ নাই। হায়াতে জিন্দেগিতে তুমি তোমার জিন্দেগি বরবাদ করে করে দুনিয়া থেকে কবরে আসছো। এবার আপনারা বলেন, আমরা আমাদের জিন্দেগিকে জাহান্নামী জিন্দেগি নয়, আমরা জান্নাতওয়ালা জিন্দেগি বানানোর দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি মাওলানা। আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন রব্বে কারীম আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি জাহান্নামীদের মৃত্যু থেকে কবর পর্যন্ত অবস্থা বললেন। ও মায়ের নবী, যারা জান্নাতি, যারা নামাজওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা দুনিয়ার জমিনে হালাল খানেওয়ালা, যারা আল্লাহ এবং রাসূলের প্রেমে জীবনকে সফর্দ করনেওয়ালা, ওই ঈমানদার মুত্তাকি মুসলিম বান্দাটার অবস্থা কেমন হবে? আমার নবী বলে, উম্মতের দল, 1 নম্বরে যখন কোন মুমিন বান্দা মারা যাবে, মুমিন বান্দা মারা যাওয়ার জন্য আজরাইল ফেরেশতা মুমিন বান্দার সামনে আসার আগে আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। ও নবীজি, কেমনে গো অনুমতি নিবে গো? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে উম্মতের দলেরা শুনে নাও, ইমানদার বান্দা যখন দুনিয়ার জমিনে তার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, ইমানদার বান্দা মৃত্যুবরণ করার আগে আমার আল্লাহ তাআলা আলমে আরোহা মানে মালায়েকা আলমে আরোহার জগতের মাঝখান থেকে 2 জন ফেরেশতা পাঠিয়ে দিবে। ইমানদার বান্দার সামনে আসবে ওই 2টা ফেরেশতা আইসা, একজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের ডগার মধ্যে বসবে গো, আরেকজন বান্দার আরেকজন আইসা বান্দার মাথার কাছে বসবে। ইমানদার বান্দার মাথার কাছে আইসা ওই ফেরেশতাটা মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। ইমানদার বান্দা ঘুমায়া যাবে। ইমানদার বান্দা মরণের জন্য কোনো টের পাবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই, ইমানদার বান্দা তো ঘুমায়া যায়, ইমানদার বান্দা তো ঘুমন্ত, এখন কি ইমানদার বান্দার রূহ কবজ করব নাকি? আমার আল্লাহ তাআলা ওই সময় ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন অনুমতি চাইবে, আমার আল্লাহ বলবে, না রে আজরাইল না, আমার হাবিব দুনিয়াতে ঘোষণা করেছে, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস বর্ণনা, আমার নবী বলেছে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তার জবান দিয়ে কালিমা তৈয়বা পড়ে, ওই ব্যক্তি মরণের আগে কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না, আজরাইল তার রূহ নিতে পারবে না। আজরাইল, ইমানদার বান্দা তো এখন ঘুমায় আছে, ইমানদার বান্দার রূহ তুমি কবজ করতে পারবে না। আজরাইল তখন ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য ইমানদার বান্দার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিব, ইমানদার বান্দার রূহ বের হবে না। ওই সময় ইমানদারের বুকের জবান খুলে যাবে, ওই সময় আজরাইলের সঙ্গে বুকটা কথা বলবে। ও আল্লাহ, বুক কেমনে কথা বলবে? আমরা তো জানলাম না, আমরা তো বুঝলাম না। আল্লামা জালালউদ্দিন মুহুল্লি রহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করে বলতেছেন, ইমানদার
ইমানদার বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, এই বুক দিয়া তো রূহ কবজ করতে পারবা না। কেন কেন কেন? কারণ এই বুকের মধ্যে আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিসের এলেম আছে। যদি এলেম না থাকে, আল্লাহর কোরআন রাসূলের মুহাব্বত আছে যদি না থাকে, এই বুক দিয়া সর্বক্ষণ অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রকাশ করেছে। এই জন্য ইমানদারের রূহ তুমি কবজ করতে পারবে না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আমার ডিজেল কলোনি, এই জাউতলা এলাকার বাবারা, বন্ধুরা, এবার ইমানদার বান্দার মুখের মধ্যে আক্রমণ চালাইব আজরাইল। জবান দিয়া কেমনে রূহটা বাগির করব রে? ওই সময় জবানের সঙ্গে আজরাইলের সঙ্গে কথোপকথন হবে। জবানের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, ও আজরাইল, আমি এই জবান দিয়া তুমি ইমানদারের রূহ কবজ করবা। এই জবানের মধ্যে জিক্রুল্লাহি ওয়া জিক্রুর রাসূল, আল্লাহর জিকির এবং রাসূলের জিকিরের স্মরণ ছিল। এই জবান দিয়া বান্দা যখন রুকু করত, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ত, সিজদা করত, সুবহানা রাব্বিয়াল আলা পড়ত। সেই জবান দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা করছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের বর্ণনা দিছে। এই জবান দিয়া রূহ বাগির করতে পারবা না। এবার ইমানদার বান্দার মুখের মধ্যে একটা থাবা দেওয়া হবে। ইমানদার বান্দার মুখ দিয়ে রূহ বাহির করা যাবে না। ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আমি ইমানদার, আমি মুমিন, আমি সর্বক্ষণ 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ তাআলার সিজদা দিয়ে কপালটার দামি কপাল বানাইছি। ও বন্ধুরে, যদি নামাজ পড়ে কপালটার দামি বানাইতে পারেন, আজরাইল আপনার জবান দিয়া মুখ দিয়া রূহ কবজ করতে পারবে না। আর আপনি যদি মুমিন হন, আজরাইল আপনার রূহ নেওয়ার সামর্থ্য রাখে না, আজরাইল আপনার রূহ নেওয়ার ক্ষমতা রাখে না যদি আপনি মুমিন হন। কেন? কারণ আজরাইল মুমিনের রূহ ততক্ষণ নিতে পারবে না যতক্ষণ মহান মনিবের পক্ষ থেকে আজরাইলের উপর আদেশ না আসবে। আপনি চিন্তা করছেন কোথায় হাত দিবে? আজরাইলের বুকের থাবা নিতে পারবেন? হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইসুল কুবরার মধ্যে হাদিস শরীফ অত্যন্ত সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের খাবার বর্ণনা দিচ্ছেন। নবীজি বলছেন, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাআলা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল রূহ নেওয়ার আগে অনুমতি নিয়ে আসছেন জিবরাইলের মাধ্যমে। আমি রাসূলের শরীর মুবারকের মধ্যে আজরাইল যখন হাত রাখছে, আমি রাসূল বলছি, আজরাইল সামান্য হাতের এত ওজন, আমার উম্মতকে তো কষ্ট দিয়ে মারা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রাসূল যদি মুমিন মুত্তাকি মুসলিম হয়, আপনার উম্মতকে কষ্ট দেওয়া হবে না। আপনি কষ্ট পায় মারা যায় তারা কারা? যারা মুমিন মুত্তাকি মুসলিম হয় না। মুমিন মুত্তাকি মুসলিম হয় না, তারা কষ্ট পায় মারা যায়। দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিহ্বে কামড় দিয়ে মারা যায়, চোখ উল্টে যায়, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। কেন জানেন? কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা তখন তার সামনে হাজির হয়ে যায়। আপনি চিন্তা করে দেখছেন, পর্দার আড়ালে যে মা বোন দেখতেছেন, বেপর্দা হওয়ার আগে সাবধান, স্বামীর অবাধ্য হওয়ার আগে সাবধান। এখানে যারা বসেছেন, আপনারা পরের হক মেরে খাওয়ার আগে সাবধান হয়ে যান, আপনারা সুদ খাওয়ার আগে সাবধান হয়ে যান, দুর্নীতি করার আগে সাবধান হয়ে যান, মানুষের উপর অত্যাচার অনাচার করা থেকে সাবধান হয়ে যান। পূর্বে যারা মানুষের উপর অত্যাচার অনাচার করেছে, এদের অবস্থা ভালো হয় নাই, ফেরাউন নমরুদের মতো এদেরও পতন হয়েছে, এদেরও পতন হয়েছে। ভবিষ্যতে যারা করবে তাদেরও পতন হবে, তাদেরও পতন হবে। আল্লাহর কোরআনের আইনের সাথে কারা কারা একমত আছি, জান হাত তুলে দেখে আনি। তাহলে যদি ইমানের সাথে মরণ চাইলে দুর্নীতি করা যাবে, ইমানের সাথে মরণ চাইলে কখনো সুদ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, পরের হক মেরে খাওয়া যাবে, মিথ্যা বলা যাবে, ওজনে কম দেওয়া যাবে, বেপরদা করা যাবে। আপনি কি মনে করেন ওয়াজের সাথে বেশি দরকার? যদি আমল করেন এতটুকু আলহামদুলিল্লাহ, আর যদি আমল না করেন, আমি তো নগণ্য মূর্খ। এখানে আমি যে বসছি না, আমি এই চেয়ারের যোগ্য না, বেশি মূর্খ।
শুধু হয়তো আমাকে এই সোশ্যাল মিডিয়া আমাকে ধৈর্য এখানে বসাইছে, আমি যদি একটা কথা বলি হয়তো মানুষ কিভাবে নেয় এটা আমি জানি না। তবে এতটুকু মনে রাখবেন, আমার চাইতে বড় আমার উস্তাদের উস্তাদের উস্তাদ মুহাক্কিক আলেমও যদি এখানে এসে বয়ান দেয়, যদি আপনারা বয়ান শোনার পর জীবনে বাস্তবায়ন না করেন, এমন 10,000 আলেমের বয়ান শুনলে কোনো কাম হবে না। এই জন্য মনে রাখবেন, যদি বয়ান শুনেনও ছোট একজন আলেমের জবান থেকে শুনলো, এটা আমল জিন্দেগিতে বাস্তবায়ন করলে কাজে লাগবে। আর নচেত ওয়াজ শুই না কান সুখ করতে পারবেন, কোনো লাভ হবে না। আপনি মনে করছেন চট্টগ্রামে মাহফিল কম হয়? চট্টগ্রামে এবার ঈদে হিসাব করলে প্রতি বছরে 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হয়। প্রতি বছরে কয় লক্ষ? 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হয়। তো 2 থেকে 2.5 লক্ষ মাহফিল যে হয়, 2 থেকে 2.5 লক্ষ মানুষ প্রতি বছর যদি প্রতি মাহফিলে একজন করে হেদায়েত হইতো, প্রতি বছর প্রতি মাহফিলে একজন করে হেদায়েত হইতো, চট্টগ্রামের আনাচে কানাচে আল্লাহর ওলির অভাব থাকতো না। বলে হুজুর কিভাবে বলেন, এলাকারই ওলা আল্লাহর ওলি হইতো, কিন্তু আল্লাহর ওলি নাই তো। কারণ এই আল্লাহর ওলি হবে কিভাবে? এ যখন 5 টাকার বুট বিক্রি করে, এ মুঠ করে দিয়ে নিচে দিয়ে এটা নিচে সিবাটাকে একবার ছোট করে দেয়। কথা বলে না কেন? তরকারিওয়ালা আল্লাহর ওলি হইতো, তো তরকারিওয়ালা আল্লাহর ওলি হয় না তো। সে ওজনে ঠিক মতো মাপ দিয়ে কম দেয়, দিয়ে একটা বাড়াই দেয়, পরে বাড়িতে দিয়ে মাপ দিয়ে দেয়, বাড়াচ্ছি বাড়তিটার নাই, যা দিছে তা হয়ে আছে। কথা বলেন না কেন? আল্লাহর ওলি হবে কিভাবে? সমাজ যারা পরিচালনা করে, মসজিদে কমিটি বানায় সুৎখুর গুলারে, ঘুষখুর গুলাকে এলাকা পরিচালনা করে, সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিগুলা নাই আপনাদের এদিকে? এগুলা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এদেরকে বানিয়ে দেয় সমাজের নেতা, অমুক সুমক, কিন্তু এই ব্যক্তি সমাজের মানুষের জমি দখল করে খায়, মানুষের উপর অত্যাচার অনাচার করে খায়। আমি কারণ নাম নিয়ে কথা বলছি না, যারা অত্যাচার অনাচার করে মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, এরা দুনিয়াতেও দোষী, আল্লাহর কাছে দোষী, দুনিয়ার বাথরুমের ময়লার চাইতে এরা নিকৃষ্ট। আর বেশি কিছু ওয়াজ লাগবে আপনাদের? চিন্তা করতেছে হুজুর কথাগুলো কিভাবে আমাদের এলাকার সাথে মিলে গেল। এমন কীট পতঙ্গ শুধু আপনাদের চট্টগ্রামের ডিজেল কলোনিতে নয়, এমন কীট পতঙ্গ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রত্যেক জায়গায় আছে। মানুষ যদি এদেরকে ভয়কট করে, মানুষ যদি এদের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে এদেরকে দমায় রাখা স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি পারবেন না। কেন? কারণ আপনি এরা সালাম দেন ভয়ে। আসসালামু আলাইকুম, ঠিক না? ভয়ে সালাম দেন না, আসসালামু আলাইকুম, কারণ এ যদি সালাম না দিয়ে ধমক দিবে। আপনি ভয়ে সালাম দেন, ভয়ে সালাম দেওয়া বন্ধ করেন। ইমানের সাথে তবিয়ত শক্ত করে আপনি সালাম দেন। আপনি তাকে আজকে সালাম দেন, কালকে সালাম দেন, তৃতীয় দিন সালাম দেন, চতুর্থ দিন তাকে পরীক্ষা করে। আমি 3 দিন তাকে সালাম দিলাম, দেখেন না সে আপনাকে উল্টে চতুর্থ দিন সালাম দেয় কিনা। যদি না দেয়, মনে করবেন সে সালাম পাওয়ার জন্য এইভাবে আসে। এই কথা বলে নাকি আসে না বাবা? বুঝতেছে হুজুর আমার চোখের সামনে এমন 10-15টা প্রত্যেক দিন করে, ঠিক না? আল্লাহ, চিন্তা করছেন? আপনাদের কষ্ট হইতেছে কোন? কষ্ট ঠিক আছে? তোমাকে বসে আজকে আমার ভাই, কি না নাম আপনার? ইমতিয়াজ সাহেব, ওই যে ইরফান মাহমুদ আপনার ছেলে না, এটা বেশি ভালো ছিল। ভাইয়ের ঘরে আইসা আমি এভাবে কথা বলতে পারতাম না, একটু রেস্ট করছি। আমি মনে হয় এভাবে জীবনে ঘুমাই নাই, খুব আরাম লাগছে আমার কাছে ঘুমানোতে, মনে হয় আধা ঘন্টা। হ্যাঁ, আল্লাহর ওলির জায়গা, ওই জায়গা আমি একটু আমার মাথাটা ফেলছি, ফেলাতে ঘুমাই গেছি। ওই যে আমার ক্যামেরা পার্টনার যে এভাবে মাথা ফালাইছে, ঘাটের সাথে ঘুমাই গেছে। আমার সাথে আসছে আর একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির মাস্টার্স করে, ওইখান থেকে এ মাথায় ভাবে ফেলাই ঘুমাই গেছে। আমি চিন্তা করলাম, দেখছো আমি ঘুম থেকে আমাকে খাওয়ার জন্য ডাকতেছি, দেখছো এদের ঘুমের নমুনা, বোঝা গেছে যে আজকে কষ্ট বেশি হয়েছে। আসলে কষ্ট হয়, আপনারা বোঝেন না। 4 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা যদি গাড়িতে বসে থাকে কেমন কষ্ট হয়, এটা শরীর একবারে বেশি টায়ার্ড করে ফেলে। আমার দেখেন, আপনি অনেকে চিন্তা করেন হুজুর আপনি তো ইয়াং জোয়ান মানুষ, আপনি তো এটা শরীরের শক্তি বেশি আছে। এই শক্তির কথা আপনারা বুঝাবো কিভাবে? প্রত্যেকদিন প্রত্যেক রাতে মাহফিল করলে শক্তি আর থাকে? এটা একবারে বেশি খারাপ হয়ে যায়। তো মারহাবা ঘুম থেকে ওঠার পরে যে মুরগির বিরিয়ানি খাওয়াইছে ভাই সাহেব, আর যেটা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, ও তো হয়তো ঘরওয়ালি যিনি, আলহামদুলিল্লাহ ওনার পাখের বরকত আছে,
আবার একটা চাও খাওয়াইছে, এটার চা পাতার ঘ্রাণ খুব মজা, এটা শরীর চাঙ্গা করে দিছে আর কি। তো এমন চাঙ্গা হয়ে লাভ হবে না যদি আপনি বরকত না হয়। কি বরকত? হালাল খাওয়াটা লাগবে। হ্যাঁ, কি খাওয়া লাগবে? বুঝি নাই, ও পেছনে এগুলো বলে না ভাইজান। কি খাওয়া লাগবে? নামাজ যদি 50 ওয়াক্ত করেন কাম হবে না যদি খাবার হালাল না হয়। পাঞ্জাবি সুন্দর, পাগড়ি সুন্দর, দাড়ি সুন্দর, টুপি সুন্দর, খাবার হালাল নাই, শেষ। আছে এটা আর মানুষকে কিভাবে বুঝাইবেন আপনি? এটা বোঝানোর মতো কোনো লাইন নেই। মূল ধারাবাহিকতায় আসেন। আজরাইল 3 জায়গায় হাত দেওয়ার পরে ব্যর্থ। বুক, মুখ, চেহারা, এই সিনা, লিসান এবং ওয়াজহু, এই 3টা জায়গায় হাত দেওয়ার পরে যখন আজরাইল রূহ কবজ করতে পারবে না, আজরাইল প্রত্যাবর্তন করবে আমার আল্লাহর কাছে। বলছিলাম ইমানদারের রূহ কবজ করার আগে ইমানদারের কাছে ফেরেশতা কয়জন আসছিল? মারহাবা, কয়জন? একজন বসছিল, মারহাবা। দ্বিতীয় জন বসছিল, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাকের ডগার কাছে বসনেওয়ালা ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে, আরেকটা হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকবে। মেশক আম্বরের আতরের সুঘ্রাণটা ইমানদার বান্দার কাছে যখন নাকের মাথায় লাগাইয়া দিবে, ফেরেশতাটা নাইমা হাতের জান্নাতি তুফা আপেলটা ইমানদার বান্দার সামনে ধরে রাখবে। ইমানদার বান্দা চোখ খুলবে, জান্নাতের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে স্থানে আমার আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম মুবারক আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান। একটু জোরে পড়েন না, আল্লাহ দুনিয়া বানালেন নবীর। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর। আমি আমার সাথে বিশাল শায়ের নিয়ে বসে আছি, শায়ের ইমরান হুসাইন। এর নরমাল চলে আসছে তো, এর নাচ গেলে মানুষ এমনি পাগল হয়ে যায়। ইনশাআল্লাহ গাওয়াই দিবে একটু পরে একটা, আপনার অসুবিধা হয় আসছেন এখানে? আচ্ছা, আরে জান্নাতেরই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসরে করিবে নবীর শান বোঝাতে। সুন্নিরা কেন নবী নবী করে? বুঝছনিরে মুমিন মুসলমান, জান্নাতের আপেলটার মধ্যেও আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? এবার ইমানদার বান্দা যখন ইমান কবজ করো, আল্লাহর কসম রে বান্দা, ওই সময় ইমানদার বান্দা আর টের পাবে না। ইমানদার বান্দাটা কালিমা পড়তে থাকবে, রূহটা কেমনে আজরাইল কবজ করবে ইমানদার বান্দা টের পাবে না, টের পাবে না, টের পাবে না। এবার ইমানদার বান্দাটা অল্প কিছুক্ষণের জন্য ইন্তেকাল করবে। কি করবে? কতক্ষণের জন্য? এটা মরে গেছে না? ইন্তেকাল শব্দটা বাবিল ফিআলের ওজনে। জিজ্ঞাসা করবেন উলামায়ে কেরামকে, ইন্তেকাল শব্দের অর্থ কি? যদি বলে মারা যাওয়া, তাহলে বলবেন হুজুর আপনি মূর্খ। যদি বলে ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন করা, বলবেন হুজুর আপনি ভালো আলেম। কেন?
ইন্তেকাল করে মুমিন বান্দা মারা যায় না, কারণ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা আল্লাহর রাস্তায় চলে যায়, যারা দুনিয়াতে নেক আমল করে মারা যায়, এরা মৃত না। আল্লাহ কয় বাল আহইয়াউন, এরা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। এজন্য আল্লাহর ওলিরা মরা নয়, রে মরা নয়, মুমিন বান্দারা মরা নয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখরা মরা নয়। বলে হুজুর, তাহলে যদি মরা না হয় তাদের মাজার ভাঙে, তারা কেন কিছু করে না? সমস্ত বাংলাদেশে যখন মাজার ভাঙে, সব উলামায়ে কেরাম মাজার ভাঙার বিরোধিতা করে। আমি বলছি মাজার ভাঙতেছে, আরো কয়েকটা ভাঙতে দাও। আমারে কয়েকজন আমার সুন্নি ভাই বলতেছে, কি বলেন এগুলো, আপনার মুখে এমন কথা? মাজার ভাঙতেছে, ভাঙতে দাও, এটা আবার কেমন কথা? শুনেন, একটা ছোট্ট ওয়াকিয়া কারগুজারি আপনাদেরকে শোনায়া দেই। ভারতের জমিনে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির দরবার, আপনাদের দরবার, আপনাদের দুয়ার বরকতে ওই ভারতে আল্লাহ আমার 63 বার নিয়ে গেছেন। ওই খাজা মুঈনুদ্দিন চিশতির দরবার ভাঙার জন্য ভারতের একজন বাদশা আসছিলেন, কিন্তু বাবা ভাঙতে পারেন নাই। খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে আসার আগে 101টা না যেন 99টা মাজার ভাঙছিলেন। উনি বলছেন, আমি সালাম দিব, জবাব না পাইলে মাজার ভাঙ্গা ফালাবো। মুঈনুদ্দিন চিশতির দরবারের সামনে আইসা উনি একবার সালাম দিতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দেয়, জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিয়েছেন, মুঈনুদ্দিন চিশতির দরবার থেকে জবাব আসছে। এবার ওই ব্যক্তি বলেন, আমি 99টা মাজার ভেঙেছি, কিন্তু মুঈনুদ্দিন চিশতির দরবার থেকে আমি জবাব পাইছি, সালামের জবাব। তখন আমি এরাদা করলাম আর 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করলাম। জিজ্ঞাসা করলাম, ও খাজা মুঈনুদ্দিন চিশতি, আপনার দরবারের সামনে আমি 2বার সালাম দিলাম, আপনি আমার জবাব দেন নাই, তৃতীয়বার কেন দিলেন? বলে, আমি এই জায়গার মধ্যে এমনে এমনে থাকি নাই। আল্লাহ না বলেছেন, যারা আল্লাহর মুমিন বান্দা, ইমানদার বান্দা, তারা তাদের মাজারে, তাদের কবরের মধ্যে এমনে থাকে না। ইউসাল্লুন, তারা নামাজরত অবস্থায় থাকে। আমি নামাজরত অবস্থায় ছিলাম রে, তৃতীয় সালাম দেওয়ার সাথে সাথে আমার নামাজ শেষ হওয়ার পরে আমি তোমার সালামের জবাব দিছি। ওই বাদশাহের আদা করেছিল রে, 99টা মাজার আমি ভাঙছি। ভারতের জমিনে ওই 99টা মাজার ওই বাদশা নিজের হাতের মধ্যে ঘরাইয়া দিছে। যখন বাংলাদেশে মাজার ভাঙে, আমি বলছি ভাঙতে দাও, ভাঙতে দাও, ভাঙতে দাও। ভাঙতে ভাঙতে যখন হক্কানি একটার কাছে যাইয়া পড়বো, আল্লাহর কসম 14 গোষ্ঠী সহজে ওই জায়গায় পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতের জমিনে 99 আল্লাহর ওলি জবাব দেয় নাই রে, জবাব দেয় নাই, একজন দিছে। এমন একজনের পাল্লায় পড়লে মাজার ভাঙার স্বাদ মিথ্যা যাইব। আল্লাহর কসম, এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারি কইছে, কিছুদিন আগে দুর্গা পূজার ভিতরে তারা যাইয়া দুর্গা পূজার মূর্তি পূজা করে। আমার বিবেক বাধা দেয়। আমি কারোর বিরোধিতার উদ্দেশ্যে কথা বলি না। আমাদের দিনে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনি বাইতুল্লাহর মূর্তি ভাঙ্গা বাইতুল্লাহ নির্মাণ কইরা বাইতুল্লাহতে নামাজ চালু করছে, আর আমরা মুসলমানরা মূর্তি পূজা দিতেছে। আবার দোয়া করে আসছে আগামীতে আরো জাগ্রতভাবে হোক। বলে, হুজুর আপনি হিন্দুদের বিরোধিতা করছেন। আল্লাহর কসম, হিন্দুদের বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়। ওনারা সংখ্যালঘু, ওনারা ওনাদের মতো থাকবে। মুসলমান ওনাদের সাথে দ্বন্দ্ব করবে না, মুসলমানদের সাথে মারামারিও করবে না, এদেরকে হিংসা করবে না। তবে মুসলমানের ইমানি খাসলত মুক্তিও ভাড়া দিবে না। আপনি কে বলছেন? আপনার কে শিখেছে এগুলা? ফাজলামি করেন, আপনি মুসলমান দাবি করেন, আপনি না মুমিন। আপনার কানের ভিতরে আপনি জানেন না, মুসলমান গানের আওয়াজ শুনলে গানের ভিতরে 2 আঙ্গুল দ্বারা এভাবে কান বন্ধ করে দেওয়ার কথা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলছে। এখানে যে গান বাজনা হয়েছে আপনি তো এগুলোই শুনছেন। আল্লাহর ওয়াস্তে মাফ চাই, ক্ষমা প্রার্থনা করি। মুসলমানের ছেলে দাবি করলে এগুলোতে যাবেন না। আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার যেই ভাইরা এগুলাতে লিপ্ত ছিল এদেরকে এখান থেকে হেফাজত করে। ভাই আল্লাহর কসম, আমি কোন দল মতের বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়। দল থাকতে পারে, মত থাকতে পারে,
আকীদা আলাদা হতে পারে। মুসলমান আল্লাহর কোরআন রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করলে দলমত নির্বিশেষে একসাথে হয়ে মাঠে নামতে হবে। কিন্তু এই কথা অন্তরে রাখেন, ইমানি যে পাওয়ার, ইমানি চেতনা, এটা তো বন্ধ করে দেওয়া যাবে না। ইমানে তো বিক্রি করে দেওয়া যাবে না, ইমান তো শেষ করা যাবে না। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন, ইমানকে হেফাজত করুন, ইমানকে হেফাজত করুন। যেই কথা বলতেছিলাম, ইমানদারের রূহ যখন কবজ করবে, ইমানদারের জবান দিয়ে কি বের হবে? বাতাস বের হবে। বলেন না, কি বের হবে? ইমানদারের রূহ কবজ করবে, কিছুক্ষণের জন্য ইমানদার বান্দা ইন্তেকাল করবে, মানে স্থানান্তর হবে, জায়গা পরিবর্তন করবে। ইমানদার বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরে, ইমানদার বান্দার রূহটা কবজ করার পরে ইমানদার বান্দা কোনো কথা বলবে না। রূহ যখন ফিরে দিবে, ইমানদার বান্দা চক্ষুটা খুইলা দেখবে চারদিকে বড় সুন্দর আর সুন্দর, অত্যন্ত মায়াবী, অত্যন্ত সুন্দর দেখা যায়। ইমানদার বান্দা বলবে, ফেরেশতা এই জায়গাটা কোন জায়গা গো? বলে এই জায়গাটার অন্য কোনো জায়গা না, এই জায়গাটা হইল জান্নাত। বান্দা তুমি যেইটার আকাঙ্ক্ষায় ছিলা, আমার আল্লাহ তোমার আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছে। ও মুসলমান রে, এই ইমানদার এবং বেঈমান দুই প্রকার জাতিকে হাসরের ময়দানের মধ্যে যখন উপস্থিত করবে, মূল ওয়াজের ধারাবাহিকতা 1.5 ঘন্টার উপরে হয়ে যায়। আপনাদেরকে সামনে নিয়ে আমি বসেছি, বেশিক্ষণ আর আমি আপনাদেরকে নিয়ে কষ্ট দিব না। ইমানদার এবং বেঈমানরা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, নবী আমার বলে মুমিন বান্দার চেহারাটা হবে বড় হাস্যোজ্জ্বল, নূরানি। ইমানদার বান্দাটা, মুমিন বান্দাটা ওই নূরানি চেহারা নিয়ে হাসরের ময়দান থেকে হাসতে 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 জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু যারা বেঈমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান গ্রহণ করে নাই, যারা দুনিয়াতে মুমিন দাবি করেছে, ঈমানের যে খাসলতের কাজগুলা তারা করে নাই, ওই মানুষগুলা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর তারা বড় লাঞ্ছনা পাবে, বঞ্চনা পাবে। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, সূর্যটা তাদের মাথার 4 আঙ্গুল উপরে থাকবে, তাদের মগজগুলা টকবক করে উতরে উঠবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা তাদের পেট থেকে এমন ভাবে বের হবে মনে হবে তাদের পেছন দ্বারা দড়ি দ্বারা বেঁধে দেওয়া হয়েছে। আমার নবী বলে শুধু তাই নয়, ও উম্মতে মুহাম্মদী দলেরা, যারা বেঈমান হবে তারা পানির জন্য পিপাসায় কাতর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ওই বেঈমান বান্দাদের প্রতি কি এই রহমটা করা হবে নাকি? আমার নবী বলে না। যখন বলবে পানি পানি, তাদেরকে গরম একটা লোহার উত্তপ্ত গ্লাস হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওই পানির পাত্রটার মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে পুরানোর কারণে যেই রক্ত এবং পুঁজগুলা তৈরি হয়েছে, হাদিস শরীফে এদেরকে তিনাতুল খাবার বলেছে, রক্ত এবং পুঁজ। ওই রক্ত এবং পুঁজ বেঈমানদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। এ মুসলমান, একটু কি অন্তরের ভিতরে মায়া লাগে না? নামাজটা ছাড়ার আগে একবার কি চিন্তা করো না, আল্লাহ তোমার কবরে কি শাস্তি দিব, হাসরের ময়দানে কি বিয়াজ্জতি করব, মৃত্যুর সময় কত কষ্ট দিয়া রূহ কবজ করব। আমার পর্দার অন্তরালের মা ও যুবক ভাইরা, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার দিব্যা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। তবু এরাদা করো, আজকে ডিজেল কলোনির মাহফিল, জালতলা চট্টগ্রামের মাহফিল থেকে ওয়াদা করো কোনোদিন নামাজ ছাড়বা না, আল্লাহর ইবাদত ছাড়বা না, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আরেকটা কাজ করবা না। তোমার ঘরের মধ্যে মা বাবা থাকলে তাদের মনের মধ্যে কষ্ট দিবা না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরিক কইরো না, এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আজকের মাহফিলে এত মানুষ প্যান্ডেল পুরা বাহিরে দাঁড়ায় আছেন, প্রজেক্টরের মাধ্যমে পর্দার অন্তরালের মা বোনেরা দেখতেছেন, ছাদ থেকে অনেকে দেখতেছেন, রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় হয়তো অনেকে দেখতেছেন। সবার পায়ের মধ্যে হাতটা রাইখা বলি, নামাজ করবেন, শিরিকও করবেন না। কিন্তু যদি আপনি আপনার ঘরের মধ্যে 2টা মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম ব্রাদার ওয়াজ শোনার জন্য আসেন, আপনার মতো শ্রোতা আর আমি শামীম ব্রাদার দরকার নাই। ওয়াদা করেন, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে আসেন, আম্মা আব্বারে বাত না দিয়া থাকেন, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দিয়া থাকেন, কোনদিন আম্মা আব্বারে ধমক দিয়া থাকেন, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাওগুলার মধ্যে ধরে বলবেন, মা
ও আমার আব্বাজান, আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। বলে হুজুর কেন গো? কারণ আপনার মা বাবা মাফ না করলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। অনেক সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে। অনেক সন্তান আছে মা বাপরে খাবার দেয় না। এ সন্তান তুমি কি ভুলে গেছো তোমার আম্মা জান নিজে না খায়া পান্তা ভাত গুলা তোমার জন্য রাইখা দিছে। মা চিন্তা করছে আমার সন্তান সকাল বেলায় আসবে, আমার সন্তান রোদ্র দিয়ে আসার পরে পান্তা ভাতটা খাইলে কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা আজকে অন্ধকার কবরে, তুমি সন্তান তোমার মায়ের মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারো না। সন্তান একটাবার চিন্তা করো রে সন্তান। আজকে অনেকে আছো তোমার আব্বা জান ঈদের দিনে সিরা লুঙ্গি পরছে, পুরান জামা কাপড় পরছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় কিনা দিছে। ঈদের দিনে আব্বার পরনে পুরান জামা কাপড় দেখা সন্তান যদি প্রশ্ন করতো আব্বা আপনি কি নতুন কোন জামা কাপড় পরবেন না, আব্বা উত্তর দিতে এখন কি আর আমরা ঈদের জামা কাপড় পরার বয়স আছে নাকি? আব্বার কাছে যে টাকা নাই, আব্বা অভাবের কথা তুমি সন্তানকে বলতো না। আব্বা সিরা লুঙ্গিটা পরতো, সিরা পাঞ্জাবিটা পরতো। এখন তুমি সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, 500 টাকা দিয়া কিনা তোমার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। হে সন্তান, আম্মা জানের কাপড়টা ছিঁড়া থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা তুমি সন্তানের জন্য বাইন্দা রাখতো। ওই মা আজকে অন্ধকার কবরে, তুমি সন্তান আজকে লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু মারে একটা কাপড় কিনা ঈদের দিনে পরাইতে পারো না। আল্লাহর হস্তে মাপ চাই রে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি স্বামীরা একটা গ্যারান্টি দেই, যদি তুমি এখান থেকে বাড়িতে যাইয়া তোমার মার পায়ে ধরে মাপ চাও, বাবার পায়ে ধরে মাপ চাও, আগামীকালকে যদি এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বলে ওই শামীম রেজার কথা শুই না আমার ছেলে আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, ও সন্তান চিন্তা করতেছো হুজুর আমি আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। অন্যায় করো আর না করো রে, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে সন্তানের দাম কমে না। আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে বুঝু যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হে সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ বুঝি তোমার নাই? আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান রে, আম্মা আব্বা যদি কবরে থাকে আখির মুনাজাতের মধ্যে মা বাবার জন্য একটু অন্তরটা খুইলা খুইলা দোয়া করবা, অন্তরটা খুইলা দোয়া করবা আল্লাহ যেন সবার মা বাপরে মাফ করে দেয়। পর্দার অন্তরালে অনেক মাইয়ারা কান্দে, এখানে অনেক ছেলেরা কান্দে। জিজ্ঞাসা করো ও মুরব্বী বাবা কেন কান্না করেন, চোখের পানিগুলা কেন ফালাইয়া কান্দেন? উনি বলবে হুজুর বাড়িতে যে সবার মুখ দেখি কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখি না। অনেক সন্তান কান্দে হুজুর সবার মুখ দেখি মারে দেখি না।
এই পোলাপান গুলা কেন কান্দে জিজ্ঞাসা করা, বলবে হুজুর মায়ের মতো আদর কেউ করে না। হুজুর আগে এক বেলা ভাত না খাইলে মা টান দিয়া নিয়ে ভাত খাওয়াইতো। হুজুর এখন আমার মা নাই, 2-3 বেলা খাবার না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না সন্তান ভাত খাইতো নি। আগে কোনো অন্যায় করলে বাবা ধমক দিয়া টান দিয়া নিয়ে যাইতো, এখন কেউ একবার ধমক দেয় না। আব্বার কাছ থেকে 5-10 টাকা চাইয়া চাইয়া নিছ, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বারে চা খাওয়ার জন্য 10-5 টাকা দিতে পারো না। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া, যদি তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো। সন্তান রে, বাড়িতে গেলে স্ত্রী ভাতগুলা ফালাইয়া রাখে, আর মা জননী লাকড়ির চুলার মধ্যে গরম ভাত কইরা দেওয়ার জন্য মা জননী রাত্রবেলা বের হইয়া যাইত। বাড়িতে আসতে দেরি হইলে আম্মা আব্বারে বলতো, দেখেন না রাস্তাটা আগে আমার পুত্রানি আইতাছে। অসুস্থ হইয়া গেলে মাথাটার কাছে মা বইসা থাকতো। সন্তান এখন কেউ একবার মাথাটার মধ্যে হাত দিয়েও দেখে না। সন্তান মাপ চাই রে, লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে রয়েছে, যাইয়া দেখো মা বাপরে শান্তি দিতে পারে না। আম্মা আব্বা যা চায় তোমার অর্থ দিয়া সম্পদ দিয়া মা বাবার মনের আশাটা পূরণ কইরো, কারণ টাকা পয়সা থাকবে মা বাপ থাকবে না, এই যত্নটারে থাকতে তুমি রত্নটারে যত্ন করো। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও। কেন? কারণ এদের মনে কষ্ট দিয়া মক্কায় গেল হজ হবে না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ওর দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই। সন্তান, এ সন্তানের দল আজকে থেকে ওয়াদা করো কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিবা না। আম্মা আব্বার কদমে হাত দিয়া মাপ চাইবা। যদি মা বাবা মাপ দুনিয়াতে না থাকে, আম্মা আব্বার কবর জিয়ারত করে করে মাপ চাইবা। আর অন্তরে বিশ্বাস রাখবা আল্লাহ যেন তুমি সন্তানের জিয়ারতের বরকতে তোমার মা বাপরে মাফ করে দেয়। জাউতলা ডিজেল কলোনির মদিনার এক জাক পায়রা সংগঠনের যুবক ছেলেরা বলেছে, হুজুর বয়ান করার শেষ সময়
মুনাজাতের আগ সময় বলবেন, হুজুর আমাদের মাহফিল করেছি, অল্প কিছু টাকা পয়সার সংকট আমাদের, এমন কোন সন্তান আছে নাকি যে সন্তান তাদের মা বাবার জন্য আমাদেরকে একটু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে? সন্তানগুলা সাময়িক সময়ে একটু অসুবিধার মধ্যে পড়েছে, এ মাহফিল করতেছে। আপনাদের সবার কাছে আবদার, যদি এই মাহফিলের মধ্যে 10 জন ব্যক্তি থাকেন, বলে হুজুর আমার মা থাকলে বাবা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, 1000 টাকা 500 টাকা আমি মাহফিলে নগদ দান করতে চাই। কেউ যদি থাকেন হাত তুলবেন, টাকাটাই না দিয়া যাবেন, আপনার জন্য নগদ দান করবেন। আপনার জন্য আমি মুসাফির মানুষ মন থেকে দোয়া করব। মা নাই বাবা নাই, শুধু আইসা বলবেন টাকাটা দিয়ে হুজুর আমার মার জন্য দোয়া করবেন। আমার একজন ভাইজান 500 টাকা ওনার মার জন্য দোয়া চেয়ে দান করছে, আরেকজন ভাই ওনার আম্মার জন্য দোয়া চেয়ে দান করছে। বেশি চাইবো না, 10-20 জন মানুষ যদি মা বাবার জন্য আপনি 500 টাকা করে পোলাপানগুলার সহযোগিতা করেন, এরা ভবিষ্যতে মাহফিল করতে আগ্রহী হবে। কয়েকজন মানুষ চাই বাবারে মা বাবা ইচ্ছা থাকলে যদি আপনি প্রতি মাসে 500 টাকা করে মা বাবার পেছনে খরচ করতেন, 12 মাসে 6000 টাকা চলে যাইতো। আছেন নাকি এমন আর কয়েকজন সন্তান 500-1000 করে করে দান করবেন? আল্লাহর কসম আপনাদের জন্য আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করা হবে। এমন কয়েকজন হাত বাড়ায় দোয়া করবেন। আর এখানে যারা আছেন আপনারা হয়তো অনেকে চিন্তা করেন, হুজুর আমরা তো 500-1000 টাকা নিয়ে মাহফিলের মধ্যে আসি নাই, আপনাদের কাছে পোলাপানগুলা কাতারে কাতারে যাবে, তাবারুকের ব্যবস্থা আছে, মুনাজাত করে তাবারুক নিয়ে যাবেন। তার আগে সন্তানগুলো আপনাদের কাছে হাত বাড়াইবে, 10 টাকা 5 টাকা 50-100 টাকা করে 500 টাকা যে যা পারেন তাদের কাছে দিয়ে দিবেন। আমরা সালাতু সালাম দিব নবীকে, কারণ ওই নবী রহমত এসে নিয়ে এসেছেন ভুবনে। ইয়া নবী ইয়া হাবিব